আসে তার কি সমস্যা এগুলার প্রশ্নের জবাবদিহি করলে ওনাকে সবাই মিলে সব বাংলাদেশে ওলামায়ে কেরাম যদি আসে ওনাকে বলে যে আপনার এই ভুল, এখান থেকে তওবা করে ফেরত যান, বাস হয়ে গেল, সব সমস্যার সমাধান। এনারা কি করবে, ওনাকে আসতেও দিবে না, ওনার সাথে বসতেও যাবে না। ওনাকে যে ভুলগুলা ওইখান থেকে রুজু করাই নিচ্ছে, রুজুগুলা মানবে না। রুজু হচ্ছে যে ভুলগুলা শুধরাই নিছে, ভুলগুলা আর করবে না, এরকম ভুলগুলা এগুলা সব বানোয়াট ভুল, মানে যেগুলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলাই নকল করছে উনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসগুলাই উনি কপি করছে জাস্ট আমাদের হযরত জি মাওলানা সাদ সাহেব। হ্যাঁ, এটা অন্যায় তো কিছুই না। বাকি এখানে আলেম ওলামাদের মজমায় দাওরাহ হাদিসের ছাত্ররা যখন ফারেক হওয়ার পরে এরা সবাই অন্য জায়গায় চলে যায়। এই মজমায় হযরত জি বয়ান করছে আলেমদের মজমায় যে ভিডিও মোবাইল নিয়ে আপনারা কম ব্যবহার করবেন। এই ভিডিও মোবাইল যদি ব্যবহার করেন এটার দ্বারা কি হবে, আওয়ামরাও সবাই এটা ব্যবহার চালু করে দিবে। আর এই ভিডিও মোবাইল নিয়ে নামাজ পড়া আর একটা বন্ধ টিভি নিয়ে নামাজ পড়া একই কথা, এরকম কিছু কথা বলছিল খাস মজমায়। এটা আলেমদের জন্য শোভা পায় ওই মজমায়। এই কথাগুলোকে বিকৃতি করিয়া কাটছাট করার পরে এই বিষয়গুলোকে বিকৃতি করছে ছোট 30 সেকেন্ডের 1 মিনিটের, কোনো ওদের কাছে একটা ভিডিও অথবা অডিও 30 মিনিটের 40 মিনিটের ভুলভাল এরকম নাই। আমাদের ওই যে মুফতি আব্দুল মালেক সাহেব, যিনি এখন আমাদের বাইতুল মুকাররমের খতিব আর কি, তো উনি কিছুদিন আগে একটা বয়ানে বললো 2016 সালের ইজতেমার ভুলের কথা। এতদিন থেকে এই ভুল কোথায় ছিল? 2024-এ এসে এই ভুল বাইর করতে হবে ওনার। আর ভুল ধরছে যে ওনার মানে বচন ভঙ্গিতে ভুল। সাদ সাহেবের ওটা বচন ভঙ্গিতে ভুল। কারো যদি বচন ভঙ্গিতে ভুল ধরতে হয় তো আমার বচন ভঙ্গি কেমন আপনারা যারা আছেন এখানে আমার বচন ভঙ্গি থেকে বুঝতেছেন। তাহলে ওইখানে 2016 সালে কি মুফতি আব্দুল মালেক সাহেব উপস্থিত ছিলেন ওই ইজতেমা মাঠে? ওনার বচন ভঙ্গি কি সামনে বসে থেকে দেখছেন? এই যে সূক্ষ্ম বিষয়গুলা, এগুলো যদি বসে, যে যার ভুল সেও বসে আর যে ভুল ধরছে সেও সামনাসামনি বসে, তখন এটাই সমাধানের পথ। আমরা বাইরে থেকে যতই বিকৃতি করবো তত খালি বাড়তেই থাকবে। আর আমাদের কাজ হচ্ছে যে এখন আমাদের আলেম ওলামা বাংলাদেশের প্রেক্ষাপটে যে আলেম ওলামা গুলা বড় মাপের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এরা হচ্ছে এই তাবলীগের কাজটাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটাতে চেষ্টা করতেছে এবং এই আগুনটাকে, এটার সাথে ইহুদি খ্রিস্টানের কিছু এজেন্ডা আছে, এটাকে বাস্তবায়ন করার জন্য আগুনে ঘি ঢালতেছে, আগুনে পেট্রোল ঢালতেছে, আগুনটাকে আরো বাড়াই দিচ্ছে অল্প কিছু। আমাদের দাবি একটাই, আমাদের যে কোনো মূল্যে আমরা হযরতজিকে আমাদের ইজতেমায় চাই। উনি পুরা বিশ্বে এমন কোনো একটা দেশ দেখাতে পারবেন না যে এই দেশে উনি নিষিদ্ধ। একটা কোনো দেশ দেখাতে পারবেন না বাংলাদেশ ছাড়া যে উনি নিষিদ্ধ। এবং সাদ সাহেবের নামে এরকম অজাহাতি জোর হয়েছে, এরকম সাদ সাহেবের নামে তারা মিছিল করতেছে, সাদ সাহেবের ফাঁসি চাই, হ্যাঁ সাদ সাহেবের 2 গালে জুতা মারো তালে, এরকম একটা কোনো দেশে দেখাতে পারবেন না বাংলাদেশ ছাড়া। তো পুরা বাংলাদেশের সব থেকে বড় আলেম হচ্ছে ইন্ডিয়াতে দারুল দেওবন্দ। পুরা বাংলাদেশের সব থেকে বড় আলেম সৈয়দ আরশাদ মাদানী, আরো বড় আলেম দেওবন্দের আলেম। তারা তো কোনোদিন কোনো সাদ সাহেবের বিরুদ্ধে দেওবন্দের ছাত্রদেরকে দিয়ে মিছিল মিটিং, এদের সমাবেশে 5 নভেম্বরের সমাবেশের মতো সমাবেশ করতেছে না, একটা দেখাও, ওরা তো করতেছে না। তাহলে আমাদের বাংলাদেশের আলেম ওলামা কি পুরা বিশ্বের আলেমওয়ালার থেকে বড় হয়ে গেল, বেশি হকদার হয়ে গেল? এরাই সব বুঝে আর অন্য দেশে আলেম ওলামা কিছুই বুঝে না। আমার কথা এতটুকুই, আমরা চাই এটা সমাধান হোক। আর আমাদের এখন পারিবারিক সংঘর্ষ হয়ে গেছে, এটা আমার নিজের বড় ভাই এখন ওই দিকে, আমি আর একদিকে, অথচ এই তাবলীগের মেহনতের বরকতে ওরা বড় আলেম হয়েছে। একজন চিল্লাই গেছে একদম। ঠিক আছে ভাই, না আমাদের কোনো অভিযোগ নাই কারোর পন্থী হিসাবে। সবাই যদি 2 দলে হক হয় 2 দলে ইবাদত করুক, ইজতেমা করুক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু কাউকে বাধা দিবে এরকমটা আমরা চাই না। আপনার মেলার আশঙ্কা আছে কিনা যে সবাই আবার সবাই একসাথে আমরা দোয়া কান্নাকানি রোনারারি করতেছি আল্লাহর কাছে, সবাই যেন একসঙ্গে হয়ে যায়, এটাই দোয়া করতেছি। সারা বাংলাদেশের সমস্ত আলেম ওলামারা একসাথে হয়ে যাক, সাধারণ মানুষই এটা চায়। আমরা চাই না বিভেদ এবং একতলাপ। সারা দুনিয়ার আলেমেরা একসাথে হলে, মুসলমান এক থাকলে মুসলিম দেশগুলোর চেয়ে ঐক্য আসবো, এখানে শান্তি বিরাজ করবো। কোনো বিশৃঙ্খলা কেউ পছন্দ করে না।
দর্শক আপনারা দেখেছেন যে সাদ সাহেবের যারা অনুসারী রয়েছেন তারা বিশাল গণজমায়েত করেছেন এবং আপনার হাজার হাজার মানুষ জমায়েত করেছেন এবং এখানে এবং আপনার আলহামদুলিল্লাহ, আজকের এই সমস্ত কিছু আমাদের জমায়েত যেটা একসাথে হওয়া, এটা আসলে তবলিগের অ্যাকচুয়াল যেই বিষয়টা সেটাকে প্রকাশ করার লক্ষ্যেই, যে আমরা কখনো বিশৃঙ্খলা চাই না, আমরা কখনো এরকম সংঘাত চাই না, দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করা, এই করা সেই করা, এরকম হুমকি ধামকি আমাদের মধ্যে আসলে নাই। এই যে দেখেন বয়ান হচ্ছে, আলহামদুলিল্লাহ প্রত্যেককে শান্তিপূর্ণভাবে অবস্থান করার জন্য, এখান থেকে যখন সবাই চলে যাবে তখন এই শান্তিপূর্ণভাবেই যেন আমরা চলে যেতে পারি। পুরো বাংলাদেশের 64 জেলা থেকে এখানে আমাদের সাথীরা আসছে, আর এই সাথীরা আসার কারণে এখানে আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান, এটাই আমাদের জন্য বিশেষ একটা দাওয়া যে তবলিগের আসল মেহনতটা কোথায়। দেখেন তবলিগের এই মেহনতের কারণে আমরা মসজিদ থেকে সমস্ত কিছু পরিচালিত হবে, এটাও কাকটাল মসজিদ থেকে পরিচালিত হচ্ছে। মাঠে গিয়ে ময়দান কাঁপানো, এটা আসলে আমাদের এখানের মধ্যে থেকে নাই। আচ্ছা মানে আর একটা বিষয় হচ্ছে সাদ সাহেবের প্রবলেম, মানে ওনার ব্যাপারে যে রুজুর ব্যাপারে হচ্ছে, এই বিষয়টা একটু বলেন, কোন কোন বিষয়ে মানে সমস্যাটা, কেন আসতে দিচ্ছে না তাকে? আচ্ছা, মাওলানা সাদ সাহেবের বিষয়ে কারো ব্যক্তিগত ক্ষোভের কারণে এটাকে ছড়াওভাবে ফলাওভাবে প্রচার করা হয়েছে যে উনি খারাপ, কিন্তু এইটার প্রতিটার দলিল উনি কোথা থেকে কি দিয়েছে না দিয়েছে সমস্ত কিছু আমাদের ওলামা একরামের কাছে মজুদ আছে। কেউ যদি চায় এটা যাচাই করে দেখতে পারে, এবং তাদের মনে সাহস আছে, এজন্য তারা ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে যত প্রকার আপনাদের সমস্যা রয়েছে মাওলানা সাদ সাহেবের প্রতি, আমরা সবগুলো কোন কিতাবে আছে, কোথা থেকে রেফারেন্স দেওয়া যায়, আমাদের কাছে সব মজুদ আছে, আপনাদেরকে অবশ্যই আমরা দেখাতে পারবো। এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারলে পরেই আশা করা যায় সমস্ত সমস্যার সমাধান আসবে। কিন্তু আমাদের অপরপক্ষে যে ভাইরা আছে, আমি তাদেরকে এরকমটা বলতে চাই, তারা যেন সমস্যার সমাধানের দিকে আগায়, না সংঘাতের দিকে আগায়। আসলে ওলামা একরামের দায়িত্ব, এটা আমি বলার কেউ না, এটা ওনারা ভালোই জানে। উম্মতকে একত্র করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সুন্নতের মধ্যে একটা। তো যখন আমরা একত্র হওয়া বা সমাধানের দিকে আগাবো, অবশ্যই এই জিনিসটা সমাধান হওয়া সম্ভব, একদমই যে অসম্ভব এরকমটা না। আর মাওলানা সাদ সাহেব যে রুজু হওয়ার বিষয়ে বলা হয়েছে, মাওলানা সাদ সাহেব রুজু হয়েছে, এবং এইটা দারুল উলুম দেওবন্দের ফতোয়ার মধ্যে, তাদের এই ওয়েবসাইটের মধ্যেও আছে। এখন বাংলাদেশের মধ্যে থেকে কিছু সমস্যা যে তিনি হয়নি, একটা সত্য বিষয়, একটা সত্য বিষয়কে যখন নাকি কেউ বিভিন্নভাবে প্রচার করা শুরু করে, তাহলে ভালো মানুষকেও খারাপভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব। তো এইভাবেই আসলে ব্যক্তিগত কোনো ক্ষোভের দিক থেকে এই জিনিসটা হয়েছে বলে আমি বিশ্বাস করি। কোন বিষয়টা আপনার রুজু করেছে এবং মানে সমস্যাটা কি হয়েছিল, মানে তাকে কোন বিষয় করা? এটা যদি আমি স্পষ্ট বলি, তাহলে আপনারা ইন্টারনেট খুঁজলে অবশ্যই সবকিছু পেয়ে যাবেন। মূল বিষয়টা হলো রুজু করার যে বিষয়টা, উনি যেই বিষয় দারুল উলুম দেওবন্দ ওনাকে ধরছে যে না এই বিষয়গুলো ভুল হয়েছে, উনি বিনা বাক্যে ওইখানে সমস্ত মানুষের সামনে এটাকে রুজু করছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে জাতির উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে, যে আবার ঐক্য হবে, আবার সাদ সাহেবের বয়ান শুনতে যাবে। যখন আমরা তাবলিগে গিয়েছিলাম, তখন বলা হয়েছে ওলা তলাবাকে নিয়ে বয়ান করতে আর 12 বাজে AM। তো সবাই এইভাবে যাইতো, কিন্তু এই যে একটা ফারাক হয়েছে, এই ফারাকটার গ্যাপটা যে হয়েছে, এটা কি পূরণ হওয়া সম্ভব? মাওলানা সাদ সাহেবকে আগে বাংলাদেশে আসতে দেন, দুই পক্ষকে একসাথে বসান, দুই পক্ষ একসাথে বসে যে শান্তিপূর্ণভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে, অবশ্যই আমি আশা করি এটা একটা সমাধান সম্ভব। ওনাকে যে বলা হচ্ছে যে কোরআনের দোয়া ধরছে তো। আচ্ছা ঠিক আছে।